সকাল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, পৌষ মাসের আজকে 4 তারিখ। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 7টা মতো। এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো আমার স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর এই দেখো 1 কাপ চা নিয়ে নিয়েছি, চিনি ছাড়া দুধ চা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি, আর এখানে বসিয়েছি ভাত আর বাটি চচ্চড়ি আর বেগুন ভাজা করে দেবো। তোমাদের দাদা ভাই খেয়ে একটু বেরোবে অফিসে। আর আমাদের আছে পৌষ মাসের লক্ষ্মী পুজো, তো সেই জোগাড় করতে আমি যাব নিচে। আগে রান্নাটা করে নি, আর ঠান্ডা পড়েছে, স্নান করে ঠান্ডা লাগছে, চাটা খেয়ে নি। আর সবাই স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের বাড়ি পৌষ মাসের যে লক্ষ্মী পুজো আছে তার কিছু কিছু অংশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চা খেয়ে চলে এসেছি দেখো গুড়ের হাঁড়িতে। গুড়টাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি, নাহলে গুড়টা তো একদম শক্ত হয়ে আছে, নতুন গুড়ের হাঁড়ি। তো এটা কি করবো বলতো, এখান থেকে কিছুটা গুড় পাঠাবো বাপের বাড়িতে। আজকে ভাই আসবে, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু দেখা করতে অফিসে, তো সেখানেই আমি এই গুড়টা পাঠিয়ে দেবো। আর কিছু কিছু জিনিস পাঠাবো। চলো সেই জন্য গুড়টা দেখো আমি এইভাবে ভালো করে নিচ থেকে খুঁচিয়ে নিচ্ছি, দেখো একটা হাতা দিয়ে। তো এই দেখো এখানে তো গুড়টা ঢেলে নিয়েছি, 1 কৌটো গুড় পাঠাবো। এখানে লাল আলুর পুলি করেছিলাম কালকে, পাঠাবো বলে, তো সেটা নিয়েছি। এখানে কটা জয়নগরের মোয়া পাঠিয়েছি, আর এর মধ্যে রয়েছে মটরশুঁটির পুর আর একটা চাল ভাজা। তো চলো এইগুলোই পাঠাবো। এগুলো ব্যাগে ভরে দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি বেরোবো, মানে বেরোবো না, নিচে যাবো পুজোর জোগাড় করতে, রান্নাঘর থেকে বেরোবো। বন্ধুরা আমি তো অনেকক্ষণ ঠাকুর ঘরে চলে এসেছি, কিন্তু একা হাতে প্রচুর কাজ থাকে লক্ষ্মী পুজো, যেহেতু ভোগের ব্যবস্থা থাকে। তোমাদের দাদা ভাইকে অফিসে ছেড়ে দেওয়ার পর মানে কি বলছি বলো তো, তাড়াহুড়োতে খাবার দিয়ে দেওয়ার পর আমি অনেকক্ষণ আগে নিচে চলে এসেছিলাম। এসে বেশ কিছুটা কাজ আগিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। কি কি কাজ করেছি সেটা দেখো। আরো বাকি তো আজকে সারাদিন চলবে, অনেক কাজ। একটা ভোগ মানে অনেকটা চাপ থাকে। আর আমার শাশুড়ি মা যেহেতু বয়স্ক মানুষ, উনি পারেন না, আমাকে একা হাতে করতে হচ্ছে। আর তোমরা জানো ঠাকুর আমার চলে গেছে ওপরে, তো ওপর থেকে লক্ষ্মী পুজোর সময় যে 12 মাসের লক্ষ্মী পুজোটা হয়, মানে লক্ষ্মী ফটোটা তো পুজো করা হয়, সেটা আনতে হয়েছে। আর ওপর নিচ করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে। ঠাকুরের সমস্ত জিনিসই তো ওপরে রয়েছে, আর যেহেতু ভোগের ব্যবস্থা থাকে অনেকটা জায়গা লাগে। ঠাকুর পুজোটা, লক্ষ্মী পুজোটা আমরা করব ঠাকুর ঘরে, যেটা নিচে আগে ঠাকুর ঘর ছিল সেখানেই। তো সেই জন্য অনেকটা খাটনি পড়ে যাচ্ছে একা হাতে ওপর আর নিচ করতে করতে। তো চলো আর বকবক করবো না, এখনো ভোগ বসাইনি, ঠাকুরের নৈবেদ্য হয়নি, কিচ্ছু হয়নি। এখন ঘড়িতে বাজে কটা জানো তো, 9:40-45 বাজে। আর পুরোহিত মশাই আসবে 12টা 12:30। তা তার আগে নৈবেদ্য জোগাড় করতে হবে, ভোগ করতে হবে। তো চলো কোন কাজগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বকবক করবো না, আবার পরে কথা বলবো। তো এখানে দেখো ঠাকুরের সমস্ত বাসন গঙ্গা জল বুলিয়ে রেখে দিয়েছি। এখানে ধোয়া থাকে, কিন্তু গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখো পায়েসের দুধও চলে এসছে অনেকক্ষণ, তবে আমি এখনো পায়েসটা বসানোর সময় পাইনি। এখানে দেখো সমস্ত সবজি ধুয়ে একদম জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার লক্ষ্মী ঠাকুরগুলো তোমাদের সাথে দেখাতে চলে এলাম। ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরও পাতা হয়ে গেছে। আমাদের লক্ষ্মীগুলো দেখতে পাচ্ছ, এর আগেও দেখেছো, অনেকবার দেখিয়েছি। আর বলছিলাম না উপরে 12 মাস, দেখো এই লক্ষ্মী ঠাকুরটা তো উপরে থাকে, রোজ পুজো হয়। এটাও নিচে নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর দিন। আর এই যে, তো চলো এখানে ফলগুলো আছে সব নিচে নিয়ে যাব, গুড়ের হাঁড়ি নিয়ে যাব, সমস্ত কিছু নিয়ে এখন যাব আমি জোগাড় করতে। জোগাড় করে নিই, তারপর আবার কথা বলছি। আমার পুজোর অনেকটা জোগাড় হয়ে গেছে। এখানে ঠাকুর পাতা তো আগে দেখিয়েছি, এখানে নৈবেদ্যগুলো সাজানো হয়ে গেছে। রিক গেছে মিষ্টি আনতে, মিষ্টিটা দিলেই এখানে কাজ পুরো কমপ্লিট আমার। এদিকে লাল আলুর পুলি অল্প কটা করে নিয়েছি। আর আমার এগুলো হতে হতে মায়ের উপরে পুজো হয়ে গেছে। মা এসে দেখো ভোগগুলো চাপিয়ে দিয়েছে। ভোগগুলো মানে আমি পায়েসটা তো চাপিয়ে দিয়েছিলাম, লাল আলু তো সেদ্ধ করেছি। তো পায়েসটা এসে মা একটু দেখলো যে নামিয়ে দিয়েছে। এখানে মা সমস্ত ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছে। তো এখানে আমি ভেজে নিলাম, দেখো মানে দেখো আদাটা ঘষে নিয়েছি, খিচুড়ির আদাটা।
আর মা যেহেতু রান্নাটা বসিয়েছে, আমার একটা সুবিধা আছে কি বলতো, বৃহস্পতিবারে পাতারিটা আমার করা হয়ে গেছে। আর এখানে দেখো অনেক ভাজাই হয়ে গেছে। কি কি ভাজা হয়েছে সব ভাজাগুলো হয়ে যাক, তারপর তোমাদের বলবো কি কি ভাজা হয়েছে, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, পুরোহিত মশাই চলে আসবে। তা দেখো এদিকে গুড়ের মিষ্টি নিয়ে এসছে, এখানে সন্দেশ আছে। যেহেতু এখন গুড়ের সময়, তা আমরা ঠাকুরকে গুড়ের পায়েস দিই, গুড়ের মিষ্টি দিতে হয় এটাতে। আর এখানে দেখো দই এনেছে। মাকে তো ওইদিকে খিচুড়ি সবকিছু দিয়ে আসলাম, মা বসিয়ে দিচ্ছে খিচুড়িটা, আর আমি এখন দেখো নৈবেদ্যের মধ্যে মিষ্টিগুলো সব দিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে, আর এই মিষ্টিটা রেখে দেবো, রাতে দেবো ঠাকুরকে। এদিকে রাঙা আলুগুলো ছোট বাটিতে নিয়ে নিয়েছি, এখান থেকে কতগুলো দেবো কিছু বলো তো, পায়েসের মধ্যে। আর খিচুড়িতে সমস্ত মশলা সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, মা বসে নাড়াচাড়া করছে, আর আমি এদিকে যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। মটরশুঁটি দেবো, হ্যাঁ তো এখানে দেখো মটরশুঁটিটা নিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এর থেকে ঢেলে দিলাম নাকি, এই দেখো আর দেবো। তো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, পরে দেবো। এইদিকে টমেটো কেটে রেখেছি, টমেটোটা পরে দেবো। এদিকে এখন চাটনিটা বসিয়েছে, ওদিকে দাদা পুজো করতে চলে এসেছে। দেখো আমাদের খিচুড়ি পায়েস পুরো রেডি হয়ে গেছে। এখানে রয়েছে লাল আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, কপি ভাজা। আচ্ছা এখানে এমনি আলু আছে, আর এখানে আছে দেখো এটার মধ্যে আছে লাল আলু ভাজা, শিম ভাজা আর পটল ভাজা। আর এখন হবে শুধু শাকটা ভাজা। ওদিকে চাটনিটা হচ্ছে। তো চলো আমি এখন ঠাকুরের ভোগগুলো সব বেড়ে ফেলি। তো তার আগে দেখো পুজো শুরু হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ওম ভৌ ভগবান সূর্যদেব প্রসীদ 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 মম জন্মানং মঙ্গলং কুরু লোক সাক্ষীদার। আমি এখন দেখো ঠাকুরের ভোগটা ঘিটা পরে দিয়ে দিয়েছি, ওটাকে মিশিয়ে দিচ্ছি। তা আমার ঠাকুরের ভোগ সব বাড়া হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা দেখাই ভোগ বাড়াটা তোমাদের। তো এখানে দেখো খিচুড়ি ভাজা চাটনি সব একসাথে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা এইভাবে দিতে বলে আমি সেইভাবেই দিই, আলাদা আলাদা ভাবে দিই না। আর এই দেখো এখানেও পায়েসের মধ্যে একটা করে ফুলি দিয়েছি, আর এটা শিবের ভোগ বাড়া আছে, যে আমার শিব মন্দির আছে সেখানে। সমস্ত ভোগ এদিকে বাড়া হয়ে গেছে। শাকটা পরে ভাজা হয়েছে, শাক ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে পুজো হয়ে গেছে প্রায়, এরপরে অঞ্জলি দিয়ে তারপরে ভোগটা নিবেদন করবে, তারপরে ভোগটা আনবে। তো চলো এখন আমরা অঞ্জলি দিই। তো এদিকে দেখো এই দাদাই শিব মন্দিরেও পুজো করে নিয়েছে, এখানে পুজো হয়ে গেছে। আর এদিকে ঠাকুরকে ভোগ নিবেদন করেছে বলে দরজা বন্ধ করে দিয়েছে ঠাকুর ঘরে।
তো বন্ধুরা দেখো পুজো হয়ে গেছে, দাদা নারায়ণ নিয়ে চলে যাচ্ছে। আমাদের লক্ষ্মী পুজো নারায়ণ লাগে। তো বন্ধুরা পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দেবো আশেপাশে দু একটা বাড়িতে, তারপর আমরা প্রসাদ খাবো। তারপরে প্রচুর কাজ আছে, এইগুলোকে আবার পরিষ্কার করতে হবে। তো চলো এখন প্রসাদগুলো দিয়ে দিই। আগে কি জেঠমার বাড়িটা দিয়ে আসবি? দেখো ভুলে গেছি, তখন খেতে বসে পড়েছি, এত খিদে পেয়ে গেছিল প্রসাদ খাওয়ার পর, বাকি কাজকর্ম করার পর। এখানে দেখো মা খাচ্ছে পায়েস, আমার খাওয়া হয়ে গেছে, রিকেরও খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য থাকলো, আর রিকও সন্ধ্যাবেলা একটু খাবে। তো এই প্রসাদ মানে এই প্রসাদের খিচুড়ি আর পায়েস থাকলো। পুজো হয়ে গেছে, সেটা শেয়ার করলাম না, আজকে বেশিরভাগটাই পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি ঠাকুর তলাকে ঠান্ডার মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। আর এই যে ওটা তো 12 মাসের রোজকার যে লক্ষ্মীটা, সেটা চাপা দিলাম। আর একটা বড় কাপড় দিয়ে দেখো পুরো লক্ষ্মীটাকে আমি চাপা দিয়ে দেবো। তো আমাদের ছিল ধানের লক্ষ্মী, ধানের লক্ষ্মীর পুজো হয়ে গেল আজকে। কাল আবার ভোরবেলা ঠাকুর তুলতে হবে, সব কাজকর্মের আগে। এখন দেবো আমি শিবটাকে চাপা, আর ওই যে খাটের শিবটা রয়েছে, এই শিবটা আবার ওর খাটে চলে যাবে ওপরে। দেখো শিবের বাহনটাকে পাশে রেখে দিলাম, দিয়ে দুটোকে একসাথে এখন চাপা দিয়ে দিলাম। তো চলো আমার এখানে কাজ হয়ে গেছে, ঠাকুর ঘরে যাবো। সন্ধ্যাবেলা দেখো সবাই কফি নিয়ে বসে পড়েছি খেতে, কফি খাবো। তারপরে মা একটু জিনিস পাঠিয়েছে, সেগুলো ব্যাগ থেকে বার করবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই। সন্ধ্যের পরে শুয়েছিলাম, এখন প্রায় 8টার মতো বাজে, এখন কফি করলাম। তো কফি খেয়ে চলে এসেছি। দেখো মালপোয়া দেখতে পাচ্ছ, মা পাঠিয়েছে মালপোয়া, তোমাদের দাদা ভাই অফিসে গেছিল, সেখানেই পাঠিয়ে দিয়েছিল। আর এই দেখো ভাইয়ের বউ কেক বানিয়েছিল, কালকে মায়ের জন্মদিন ছিল, তার কেক পাঠিয়ে দিয়েছে। তো এই দুটো জিনিসই পাঠিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর ভালো লাগলে চ্যানেলটার সাথে জুড়ে যেও। সবাইকে শুভরাত্রি।